গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 11টা বাজে, সকাল আর নেই, দুপুর হতে চললো। আমি এখানে ব্রেকফাস্টে আজকে মুড়ি আর ছোলার ডাল, আর এখানে সবাই মিলে আমরা বসে আগেকার দিনের গল্প হচ্ছে। কি বলছিলাম? আগেকার জীবনটাই ভালো ছিল। বড় জেঠি দলা মাখত, উঠানের মধ্যে বসে আলু সেদ্ধ দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে সেই সমস্ত দলাগুলো হাতে দিত। তখন টাইলস মার্বেলও ছিল না, ফুটানিকা ডিব্বাও ছিল না। আর এখন ফুটানিকা ডিব্বা হয়ে গেছে, শরীরে রোগ ব্যাধি ধরে গেছে। তখন আলাদা মজা ছিল। এটা ঠিক। আমার বাড়ির সামনে এক নদী, ওই মন্দির পার করেই নদী, তোমরা সবাই দেখেছো তো। হচ্ছে আমার ঝিমা, মানে যতদিন পর্যন্ত মন্দিরের বাউন্ডারি ছিল না, ঝিমা কোনোদিন বাথরুমে স্নান করেনি, নদীতে, ডেইলি দিন নদীতে। আর আমরা ছোটবেলায় যাই নদীতে স্নান করতে, কতবার যে ডুবতাম, পিতুদা চুলের মুঠি ধরে টাইনে টাইনে তুলতো। আমার তো মনে হয় কি বলতো, আমি দৌড়ে যাই যদি একটা তুলসী বাড়িতে বাড়ি করতে পারতাম, মামা মাসিদের মাঝখানে থাকতে পারতাম। মা কথা, আগেকার দিনের কথা উঠলেই মার কাছে হচ্ছে তুলসী বাড়ি। তো তুলসী বাড়ি ছিল মার আগেকার দিনের ফেভারিট জায়গা। ইভেন মনে হয় কি এখনো যদি সবাইকে নিয়ে ওখানে থাকতে পারতাম। ইভেন চুমকি মাসির যে মেয়ে পাপানও একবার সবাই মিলে ঘুরতে যাবে, বন্ধুরা মিলে ঘুরতে যাবে, তো পাপান তখন বলছে মা কোথায় যাওয়া যায়, মাসি বলে যা তুলসী বাড়ির থেকে ঘুরে আয়। সেই মামার বাড়ির সেই আনন্দটা আর মনে হয় আর শেষ, আর পাইলাম আর জীবনও আর পাবো না। তবে এটা ঠিক, আগেকার দিনটা কিন্তু আলাদাই ছিল। বড় জেঠির হাতে দলা মাখা। এই দলা আমাদের বাড়িতেও মাখা হতো, দলা হচ্ছে ঝিমা মাখতো। কিছুই ছিল না। আগের দিন ওকেশন কোনো একটা কিছু গেল, আগের দিন পূজা গেল, পরের দিন সকালবেলায় গামলা নিয়ে ঝিমা বসে গেল দলা মাখতে। আর দলা মাখার মতো কিছুই ছিল না, আলু সেদ্ধ। এই দিন সমানে খালি জামা কাপড় পরে গেছে, রাধা সেজেছে, কৃষ্ণ সেজেছে, সব কিছু এখন গোছগাছ হচ্ছে। আর এই জায়গাটা আবার হেজি হয়ে গেছে। এই 2-3 দিনে এই জায়গাটা ধরবো, এটা করবো। আর এই ভেতরটার অবস্থাটা দেখো, সমানে জিনিস বের করতে করতে এই অবস্থা করেছে। মেশিনে কাপড় দিয়ে দিয়েছে, কাপড় হচ্ছে। আর এদিকে আমি ঘরটা ফট করে গুছিয়ে নিই, তারপর আবার আনতে যাব। 10 মিনিট কম 12টা বাজে, 12টা 20 বাজে। আমার এখানে জামা কাপড় গুছানো হয়নি। জামা কাপড় বলতে মোটামুটি হয়ে গেছে, আর অল্প বাকি। আর এই জায়গা সেট আমার, এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এই জায়গাটাও কমপ্লিট। মামামের লোশনটা একটা পড়লো, আবার হয়ে গেল, থাকলো জায়গাটা কমপ্লিট, এটাও কমপ্লিট। 12টা বাজে, আমি যাচ্ছি মামামকে আনতে। স্কুল থেকে আসার পরে আজকে মোবাইল ধরার টাইমে পাইনি, এক্সট্রা অনেকগুলো কাজ ছিল, ওগুলো করা হলো। এটাকে এখন ঘুম পাড়ালাম, ওই 3:30টার মতন বাজে। আজকে আমি সন্ধ্যার থেকে মানে বসে বসে ল্যাদ খাচ্ছি রীতিমতন, বিকাল থেকেই। তো পাঠ আছে 8:30 বাজে, 8:30 বাজে। ঠাকুমাও এসেছিল, সন্ধ্যা থেকে গল্প টল্পও হলো। এবারে 8:30 বাজিয়ে দিলাম, পাঠ আছে আজকে, পাঠে যাব। মা এখানে শুয়ে আছে, কোমর ব্যথা, হালকা একটু ব্যথা। তো তুমি কি যাবে? তুমি আগে যাও, তারপরে আমি যাচ্ছি। আচ্ছা, মা পারলে পরে একটু যাবে। আমি আসলাম, মামামের হয়ে গেলে ফোন করব, ছেলেকে দিয়ে আনায়ও। ঠাকুমা যাবা না? সোয়া 11টা বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। ওখান থেকে আসলাম, আর ওর বাবার সাথে একটু বেরিয়েছিল, তারপরে ছোটমার বাড়ি গেল। ছোটমার বাড়ির থেকে এসে আবার পাঠে চলে গেছিলো মেয়ে আমার, কীর্তন টীর্তন করে আসলো। তো হচ্ছে
আসার পরে খাওয়া দাওয়া হলো, আর এই যে ইনি বসেছে মার কাছে হাত মালিশে। তুমি 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 মার কোমরটা একটু টিপে দিও, মা তোমার হাতটা মালিশ করে দেয়, তুমি মাকে একটু কোমরটা টিপে দিও। হ্যাঁ, কন্ট্যাক্ট হচ্ছে কিন্তু মা।